হেদায়ত আল্লাহ রব্বুল আলামিনের আতো ইলাও আছে মৌলানা সাহাব তান বাড়িত ফয়েন্তরে কথা শুনাইতে পারেন না, ঠিক আছে? ইলা আছে তবলিগের বিশিষ্ট আমির সাহাব তান ফয়েন্তরে কথা শুনাইতে পারেন না, ঠিক আছে? তো হেদায়ত আল্লাহর আতো, কিন্তু কথাটা মন যদি রাখে ডিসকাসিং করে এক না একদিন এই মানুষটা লাইলো পড়ে। ফজরের নামাজ একজনে যদি প্রত্যেক দিন ইরাদা করে আমি ফজরও দিতাম, একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ দেওয়ার বাদে হঠাৎ দিলে বাড়ি মারবো, ইয়া আল্লাহ প্রত্যেক দিন মনে হয় একটু গিয়া দেখেছেন কিতা হয়, আঙ্গাজ করে উঠছে তো আস্তে আস্তে বসে পড়িল। তো ওয়াদটা থাকার দরকার আছে ভাই, তোরা তোরা দিল ওটা রাখলে সময় সময় ওটা খাম আইয়া মানুষ লাইনও পড়ে যায়, এক না একদিন 1 বছর না 5 বছর পরেও এই কথাটায় ধাক্কা দিয়া মানুষের হেদায়তের রাস্তা লইয়া আয়। ওটার লাগি তোরা খেয়াল দিমু প্রত্যেক ওয়াইজ আমার আগতে মৌলানা সাহেব ওয়াজ করছেন, বড় সুন্দর আলোচনা, ওটা আলোচনার থেকে কিছু লইতাম বা শুনছি আগামীকালকে হইব প্রোগ্রাম না, আগামীকালকেও যারা কইবা তোরা তোরাও বলা, সারা তো মনে রাখতে পারতাম না, বারবারই করছে 1-2 মনে রাখবো, আমরা রাখি দিতাম মনে না মুখ বেকা কিলা বসলা ও এই ফাদর গন্ধ লইয়া মাতিছেন, এই ওটা লইয়া মাতিছেন, ওগু মনে থাকে। কমেডিয়ান সিস্টেম পয়েন্ট দেখো, টপিক দেখো, কমেডিয়ান ওগু পুরা মনে থাকে। তো আমার ভাই বল আমার খোয়ার মকসুদ খান হেদায়তের নিয়তে আমলের নিয়তে সবাই বইতাম না ইনশাআল্লাহ। 1-2 নম্বর মাত আমরা উঠিতাম না, যে সময় বুড়া লাগে মুল্লা বেটা বাদ দিলে ইনশাআল্লাহ বাদ দিলে, কিন্তু ভাই অনুরোধ উঠবা না। আর যারা উঠি যাইব মনে আছে না নি হগে বড় গুলি গুছা মারে, ও দেখবা প্রমাণ অন্তে কিন্তু যাই উঠিয়া যাইবা যে কোনো এক জায়গা যাইতরা আমার মাতে যদি তার মনে হয়ে যায় তা দোকান কমাস কম দিবা, ওটার লাগিন বড় ভাই গুছা খাইতাম নি ইনশাআল্লাহ, খাইতাম না নি। তো আমার ভাই হল দেখেন সব মানুষের লাগিন মৌত সামনে, ইলাও আছে যুবকর শাদি রেডি হয়ে গেছে, এমনকি আওয়াজ আওয়াজ শুরু হয়ে গেছে, মাত্রতা চলে কবুল ফোড়ানির আগ মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আরে কইলো আজরাইল যাও বাবারিপুরের অমুক যুবকর রূহরে কবজ করিয়া লইয়া আও। সমস্ত আশা ভরসা এই মানুষটার অন্তরের মাঝে রইল। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আইলা যুবকর প্রাণ কাড়িয়া লইয়া গেলা গিয়া। সাদ্দাত নামের জালিম বাদশা, পৃথিবী বিশ্ববিখ্যাত বাদশা, এর মতো জালিম, এর মতো ধনবান, এর মতো কঠিন আর কোন বাদশা আসলা না রে ভাই। সাদ্দাত এমন এক জালিম আসলো, সাদ্দাত এক সাধারণ পরিবারের মানুষ না, হে এক বাদশার ছেলে। তো সাদ্দাতর মারে তার বাদশার বাপে কিতা করছে, আওলাদ পায় না, 60টা রানী, একটা না কয়টা, 60টা বেটি মানুষ। মনে রাখবা দেন মৌত কিতা জিনিস, 60টা বেটি মানুষে এক এক করিয়া শাদি করছে, একটার ঘর কোনো আওলাদ বাদশা পায় না। আর 7 নম্বর বেটি প্রেগনেন্ট হয়ে গেছে, ওয়ার বাদে সহযোগে বাইন করিয়া করে বেহুশ করিয়া আর ফানিত বসে রেখে দিচ্ছে। কতখান গেছে, যাইতে যাইতে গিয়ে একটা দ্বীপের মধ্যে উঠিছে, উঠার বাদে যেই মুহূর্তের মধ্যে সাদ্দাতর জন্ম হয়, ওই সময় আজরাইল আল্লাহ অর্ডার করছেন, যাও আজরাইল তুমি সাদ্দাতর মার রূপ রে কবজ করিয়া লইয়াও। সাদ্দাতর মার রূপ রে কবজ করা হয়েছে। এখন ছোট বাচ্চা কিতা করতা, এগুলো খান্দের, এখনো পর্যন্ত কোনো মানুষের টাচ করছে না সাদ্দাতর শরীর। তো আল্লাহর যাতে যদি বাঁচাইলে বলা ওই যাই ও জায়গা থেকে দ্বীপের মধ্যে একটা জেলে মানুষ বড় আল্লাহওয়ালা, সেই ডালুয়া বেটায় গিয়ে দেখলো আমি তো নিঃসন্তান, আমার কোন সন্তান নাই, ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর বাদশার বুয়া রাজকুমারের মতো চেহারা, এই বাচ্চাটারে নিয়ে আজকের থেকে ফালা শুরু করে দিতাম। এখন ফালা শুরু করছে, আখতা পুতুলে গুয়াইছে, ভাইয়া গালি দেশ না আমরা তোরা বাদ বাদ ভাইবা মনে হয় কইলি, আখতা বুয়া ভাইয়া আনলে দিছে আকিকা, আকিকার দাওয়াত শুরু হয়েছে, এটা ওলা বন বলি দাওয়াত, রসুমি দাওয়াত শুরু হয়েছে, আকিকার দাওয়াত দিছে। আর মনে মনে পালা করে আয়োজন করিয়া আর রাস্তার বইছে মুঠি আকিকার বাড়ির মালিক বইয়া স্যার খেয়ে কিতা আনরা, এই বড় একটু আনলে কর না আলহামদুলিল্লাহ ঠিক আছে, এ আকিকাত লাগছে না কাপড় ব্যবসার লাগছে, কইছেন আকিকা দিল। আকিকাত তো মতলব এটা হলো গিয়া বাচ্চাগুর বেমারদার এসে যেহেতু এক সুন্নত আদায় করতা, অগুর থেকে বাচ্চাগুর ফায়দা হইতো, ভবিষ্যতের লাভ হইতো, আল্লাহর হুকুম আদায় হল্লা। ইকান ছাড়িয়া হে এমন তামসা জুড়িছে, এখন কাপড় নেবা লাগে, বাধ্যতামূলক দাওয়াত দিতে কইব, কোনটা নিও না, মনে মনে কইব কোনটা আনে নাকি, হাতে দি যাইব, পা বাঁচাইব, আর নাইলে কোনটা থাকে না, জেবে দি যাইব 500 টাকা নোটের কোনা বারুননি, ঠিক না? বাস্তব দিন না,
ও বাচ্চা করে আকিকা দিয়া ইগুর নামে মাদ্রাসার টাকা দিয়া এখন ইগু ওলা মায়ার বানাইছে বেসাবে বাড়ি মারি আনলে ইয়া আল্লাহ কিতাবুল্লাহ আমার ফুয়ার এক বাদু ভাঙি দিছেন শেষ বেসাবার বিডিত কেস স্কুলে মাস্টারে বাড়ি মারলে মাস্টারের বিডিত কেস কথা করতে করতে কয়দিন বাদে বাপর নাক বেরিয়ে মারি দিল কি এখন কারে কেস সেম কন্ডিশনে সাদ্দাদর বাবা এমন ভাবে মায়ার মোহব্বত শুরু করলো রে ভাই কয়েকদিন যাবৎ ঘুরতে ঘুরতে নওজোয়ান হয়ে গেল নওজোয়ান হয়ে একটা টিম বানাইলো আর এই টিমের মধ্যে সে সর্বপ্রথম মুখ্য প্রধান হইয়া লিডারি শুরু করলো মুসলমান লিডারি শুরু করতে করতে এমন অবস্থা হইল এখন জুয়ার আড্ডার মধ্যে মদর আড্ডার মধ্যে সব জায়গায় শুধুমাত্র সাদ্দাদর নাম পাওয়া যায় বাপে উনতে উনতে একদিন গুসা উঠিল হইলে রে বাবা আর তুই না মানে বেইজ্জতি করিস না আমি বড় সম্মানী মানুষ এই কথা শোনার লগে লগে তারও রাগ উঠিল বাবারে এক সেট মারলো ফইলাপ জীবনের কাতল তার বাবারে করলো এরপরে তার মারে করলো ও জায়গা থেকে জালিমি শুরু করলো হঠাৎ করে বুটো দাঁড়াইয়া ও জায়গার কিত্তার একজন ফুটিমুটি বাদশা হইল আস্তে আস্তে তার বিস্তার লাভ শুরু করলো এমন অবস্থা হইল এই জমানার নবীর লগে হাত ধরা শুরু করলো যে দিন আর মুসলমানি কিতা এটা আমি মানি না আনা রব্বুকুমুল আ'লা নাউজুবিল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহর রাত থেকে এর বাদে আমি 2 নম্বর আল্লাহ পৃথিবীর জমিনে আমার কথা মানা লাগবো ও জমানার নবী ও তোমার আল্লাহর রাতে কিতা দিতে পারবো বলে যে মানুষটায় আমার আল্লাহর রাতে ডরাইবো কোরআন শরীফের মধ্যে ফরমান মাসালুল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন যে আমার আল্লাহর রাতে ডরাইবো আল্লাহর রাতে 3টা জিনিস তারে দান করিলাইবা কয়টা জানা রাখো কয়টা 3টা এক নম্বরে দুধর নদী স্বচ্ছ পানির নদী মাতালুল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির এমন স্বচ্ছ পানি দুনিয়ার কোন কোম্পানির কোন মিনারেল ওয়াটারে কোনদিন মনের মধ্যে আনতে পারতো না যে এই পানি এত সুন্দর কিলা বানাইতাম আল্লাহ স্বচ্ছ পানি বানাইবো দুধর নদী বানাইবো মধুর নদী বানাইবো 3টা নদী বানাইবো এমনকি তার প্রমাণ আছে সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মেরাজের রাত মেরাজে গেছেন ইয়া দেখলা 3টা নদী প্রবাহিত হইতে আছে একটা দুধর একটা মধু একটা দুধর একটা মধু আর একটা পানির আল্লাহ রাসূল কইলা ও জিবরাইল এই 3টা নদীর মূল পর্যন্ত আমারে লইয়া যাও জিবরাইল তৎক্ষণাৎ সোনার নবীদের এই নদী পর্যন্ত লইয়া যান নদীর মূলে গিয়ে দেখেন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না সারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আল্লাহ নাম থেকে পানি বারর রহমান নাম থেকে মৌ বারর আর রহিম নাম থেকে দুধ বার হইতে আছে মুসলমান আল্লাহর এত মহব্বত বন্দায় যদি একবার আল্লাহ হয়ে ডাক দে আল্লাহর যাতে সত্যের পাল্লা পাই পেয়ে ডাক দেন কিন্তু আমি নিমক হারাম বন্দা এমন হইলাম সারা দিনের মধ্যে আমার আল্লাহর যাতে ডাকতে পারি না ডাকি কোন সময় বাদু ভাইয়া লাগি বাদু পিছনের কি এক বাদু বসে গেছে ও খালি আল্লাহ ও আল্লাহ আইছে অত সময় আল্লাহ নাই আর যেমনে বসা আস্তে আস্তে হরিয়া ভালা হইয়া এই বাদু স্পট করলো ও তার আগরে তার নাচ পাল আর গান দিতে শুরু হইল কি পরিমাণ স্বার্থপর আমরা বলছেন অনো যারা মধ্যে কিছু বোয়াত আছি বুকুদার দিয়ে হইতাম পারবো না আমার 40 বছর বয়স হয়েছে একবার বালা করে আল্লাহ ইয়াদ বসলাম বিনা স্বার্থ হইতাম পারবো না পারতাম না প্রায় হইতাম পারতাম তো আমার ভাই আমি কিলাম মুসলমান হইলাম আল্লাহ বেতরা যদি আমারে ডরাও 3টা নদী দিমু যেই সময় জালিম সাদ্দাদে শুনলো 3টা নদী পাইবো ওই সময় সাদ্দাদে আস্তা পৃথিবী ব্যাপী দুধ আনিয়ে একটা নদী বানাইলো মৌ আনিয়ে একটা নদী বানাইলো পানি আনিয়ে একটা নদী বানাইলো 3টা নদী বানাইলো এরপরে কইল বিলে তোমার জন্য তোর মধ্যে আর কিটা আছে আমার বাইরে জমিনের মধ্যে একটা সুন্দরী যুবতী দেখলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু আল্লাহর রাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় যুবক আশাবু শাবাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমায় প্রত্যেকটা মানুষের জওয়ানি একটা পাগলের সুরত থাকে যে এই মানুষটার জওয়ানে কোনোদিন বাঘ বইস কোনটা ডরায় না ডরাইননি নওজোয়ানে বাঘ বইস ডরাইননি মাতেন না কেন ডরাইননি ডরাইন না
তো নওজোয়ানে কোনদিন কোনটা ডরাইন না। ও জায়গার মধ্যে যদি 50 জন নওজোয়ান লাঠি লইয়া উপায় আমার মনে হয় না কোনো মানুষে কইব ইয়া আল্লাহ জোয়ান বা। আর আমার বসে এরা যদি উপায় কইবা মোটামুটি বেরিয়ে ফেলাই দিন। শাবু শুবাতুম মিনাল জুনুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। সেই জুনুনের মধ্যে থাকেন গুপ্তাঙ্গরে, যে যুবকে গুপ্তাঙ্গরে বাঁচাইতে পারবো, জিনার পয়েন্টও যাইতো নাই, জিনার লাইনে যাইতো নাই। একটা যুবতী সুন্দরী মেয়ে যদি তারে বাদ হামল লাগিন ডাকে, আর যদি বাইরে আমি তোমারে লাইক করি, যদি তার কথাটা চোখ ফিরাইলায়, তার মুখ ফিরাইলায়, তার জেহেন দিমাগরে ভরাইলাইতে পারে, আমার বাইরে কিয়ামতের দিন সূর্য যেই সময় মানুষের মাথার উপরে আইব, কোন তার সাহায্যকারী থাকতো নাই, কোন তার দেহরক্ষী থাকতো না, কোন পয়সার দবদবাও রইতো না, কোন বন্দুক, কোন মিসাইল, কোন আতিয়ার দিশে সূর্যরে ভরাইতে পারতো না। বল আমলের নিসবতে কেউ গামর মধ্যে হাতার দিয়া দিয়া উড়িয়া উড়িয়া যাইব, কেউ গোলা পানি পর্যন্ত আটি আটি যাইব। ও সময় দিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। ও যুবকরে আল্লাহর কাছে ডাক দিবা, যে গুপ্তাঙ্গরে হেফাজত করছো, সুন্দরী যুবকের যুবতী ডাক দেওয়ার পরেও তুমি দাঁড়ো গেছো না। ও যুবকরে আমি আল্লাহর যাতে স্বয়ং ডাকিয়ার ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। ও যুবকরে আল্লাহর যাতে ডাক দিবা, যে যুবকে তার গুপ্তাঙ্গরে হেফাজত রাখছে, তুমি আমার আরশের ছায়ার নিচে আহো। সুবহানাল্লাহ। বুঝছি নে ভাই যুবক, আমরা দাম কত পান গাও তাতে সময় খেয়া দাম দেই না। কোন মুদ্রা বছরটা কোনো উপায় করে ইগু বেঙ্গলুর গিয়া লাড় লইয়া আইছে, আর খালি মুদ্রা ফুটু ফাটুন করে। ইগু থিয়েটার মাস্টার হইছে, ইগা খালি ও দেখো না মাস্টার লইয়া ওরা মাতুই জানি। কিন্তু আমার আল্লাহর কাছে এতটুকু দাম আছে রে ভাই। যদি তুমি দুনিয়ার কোন অ্যাক্ট্রেস, কোন গান্দা চিত্রের মধ্যে যদি চাও না, কোন একটা অ্যাক্ট্রেসের অ্যাক্টিং দেখো না, এগুর প্রতি তুমি ফলোয়ার্স বলো না, এগুর সাবস্ক্রাইবার্স ভিউয়ার্সটা কিন্তু তুমি যদি থাকো না, তো আমার আল্লাহর যাতে ফরমান অ্যাক্ট্রেসের সদৃশ সৃষ্টি খান থেকে হইতাম নি। অ্যাক্ট্রেস যারা ড্যান্স যেটা, গান যেটা, যেটা নাফরমানি দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে চলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নবীর নাম আমরা জানিনি, দুনিয়া মাতক না জানিনি। এন কতটুকু সম্মান, আখিরি জামানার নবী ওয়া খাতামান নবিয়্যিন, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ইব্রাহিম রে আল্লাহ জলিল কদর নবী বানাইছেন। এমন কি সমস্ত নবীগুলোর শরীয়ত শেষ, এই সময় নবী মুহাম্মদের শরীয়ত আইছে, আবার পরে সমস্ত নবীগুলোর শরীয়ত শেষ হইছে, হযরত ইব্রাহিমের শরীয়ত এখনো পর্যন্ত আমরার কাছে বিদ্যমান। প্রত্যেকটা মুসলমান খতনা দেওয়া লাগেনি, সুন্নতি খাম এগো হযরত ইব্রাহিমের সুন্নত। এমন কি প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়িন না। হযরত ইব্রাহিমের আরো একটা হজর, প্রত্যেকটা আহকাম হযরত ইব্রাহিমের রইছে। হযরত ইব্রাহিম রে এত বড় পরীক্ষার মধ্যে রব্বুল আলামিন ফলাইছে, নিজের সন্তান জানার টুকরা সন্তান রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন ভাবে আল্লাহর হুকুম হইল, ও ইব্রাহিম যাও তোমার ইসমাইল রে কুরবানি দিয়াও। কুরবানি পর্যন্ত দিছেন। ও ইব্রাহিমের তো জলিলিন কদর নবী, এই নবীর দুশমনির লাগিন ডিস্কো ড্যান্স আর নাফরমানি শুরু হইল। নাউযুবিল্লাহ। ও নবীর বিরোধিতার লাগিন হযরত ইব্রাহিম রে নমরুদে আগুনে ফালাইতো 6 মাস তাকে উত্তপ্ত করে ঘরের, এমন কি বহুত উফরিদি কোনো ফাঁকি উড়িয়া গেছেন না। ও সময় শয়তানে গিয়া মশওয়ারা মিলিছে ফেরেশতা হল যে আল্লাহর যাতে কইতেরা বিলে রহমতের ফেরেশতা হল, তুমি তাই দাও সমস্ত গিয়া আমার ইব্রাহিম রে কুলো লইলে। সুবহানাল্লাহ। যে সময় আগুনে ফালাইতো ও সময় তুমি তাই কুলো লইলিও। ওখান খোয়ার বাদে এর বাদে তো নমরুদের ও পরিমাণ গুসা উঠিছে, বললো এখন আমি অতটুকু কষ্ট করলাম এটা বেকার যাইতো কিনি, এখন ইতারে কিলা ঠিক করা যায় বলে এক লাইন আছে, রহমতের ফেরেশতা যদি হরাইতে চাও, নগ্ন নগ্ন অর্ধনগ্ন আধা লেংটা পুরা লেংটা ফুড়িন তোরে মাথার মধ্যে ঠিক লাগাইয়া ডিস্কো দেওয়ানি শুরু করো। ও নমরুদ
প্রত্যেকটা রহমতের ফিরিস্তায় নাকর মধ্যে ধরিয়া নাউযুবিল্লাহ হইয়া দৌড়ানি শুরু করবা। আমার বাইরে আজকের দিন সিনেমার যেটা অ্যাক্টিং হয়, আজকের দিন যেটা না ফরমানি চলে, হযরতে ইব্রাহিমের উল্টা দুশমনির থেকে সূত্রপাত শুরু হইল। আমার বাইরে যদি তুমি এই ধরনের পিকচার দেখাতে কিন্তু যদি বাঁচিয়ে থাকো, এই ধরনের মেয়েরার সংস্পর্শে যদি যাও না, প্রেম মহব্বত ভালোবাসা ইশকের মধ্যে যদি পড়ো না, আমার আল্লাহ এত বড় একটা তোহফা রাখছেন, ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, রাগর চক্ষু বিশিষ্ট এত সুন্দর আল্লাহর জাতে এত সুন্দর যুবতী রাখছে, ওয়া কাওয়াইবা তাওয়াবা, যারা জমিনের মধ্যে কোনো মানুষে টাচ করছে না, 16 বছরের কাওয়ারি সুন্দরী সুন্দরী যুবতী, প্রত্যেকটা ও যুবকর লাগিন, যে যুবকে আপনার সমস্ত গুপ্তাঙ্গরে তার বুড়াই থেকে হেফাজতে রাখছে, ও যুবকর লাগিন 72 জন রব্বুল আলামিন কয়জন? 72 জন। কইতরা দুনিয়ার যদি এক আঙ্গুল কোন যুবতী দেখাইলায়, সমস্ত যুবকে পাগল হইয়া কইবা, হায় রে আফসোস কিটা দেখলাম। মুরব্বী বুড়া মানুষ সারা পাগল হয়ে যাবা। হযরতে শেখ সাদি একদিন কিতা কথা কইতরা, আল্লাহ ওটা এক যুবতী আমারে দেখাও। এক যুবতী খালি দেখিয়া হযরতে সাদির ওলা হাত দিয়ে ইশারা করছে, করিয়া কইছে, যদি তুমি আমারে বন্ধু পাইতে চাও, সমস্ত রাত্রি জাগরণ করো। কিতা করো? সমস্ত রাত্রি জাগরণ করিয়া তোমার প্রভুর উপাসনা করো। ওই সময় থেকে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একাধারে 12 বছর আপনার বিছনার মধ্যে ফিট লাগাই না, অত সুন্দর। যেমনে উনতে আপনার জালিম সাদ্দাদে সুন্দরী সুন্দরী যুবতী ওখানে খেদমত করার লাগিন রব্বুল আলামিনে প্রত্যেকটা জন্নতি মানুষের লাগিন, নিম্ন স্তরের জন্নতির লাগিন 72 জন মানুষ সুন্দরী যুবতী রাখবা। প্রত্যেক বৃহস্পতিবারে ডিস্কো ড্যান্স হইব, এত সুন্দরী যুবতী হকলে ডিস্কো করবা। 70টা ফল্লা কাপড় কিনদার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইব। সুবহানাল্লাহ। এমন একটা টংসার বাড়াইব একটা গাছ থাকিন, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর গলা বিশিষ্ট হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর জাতর গুণগানের গান শুরু করবা। সুবহানাল্লাহ। কিন্তু আমার বাইরে জমিনের মধ্যে যে মানুষগুলা গান নাচের মধ্যে ব্যস্ত, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে সেই গান তার অপশন রইত নাই। ওগুলা কথা শোনার পরে জালিম সাদ্দাদে কিতা করলো, সুন্দরী সুন্দরী 1.5 লাখ যুবতী 3 লাখ যুবতী এক কানোর মধ্যে বানাইলো, এক একরটা করলো, করিয়া জন্নত বানাইলো। আপেলের গাছ আঙ্গুরের গাছ 1.5 লাখ গিলমান বানাইলো। বানাইয়া যেই দিন এই জন্নতের মধ্যে হামাইতো, এত বড় বাদশা, এত শাহানশাহ বাদশা, আজকা পৃথিবী ব্যাপী বেষ্টন করিয়া যে বাদশাহী করছে, আজকের যারা সাধারণ বাদশা হল আছেন এরা নাই। ভারতবর্ষের এক প্রেসিডেন্ট আর বাংলাদেশের এক প্রেসিডেন্ট ইলা নাই, আজকা পৃথিবীর প্রেসিডেন্ট গিরি করিয়া যেই সময় তার জন্নত বানাইয়া জন্নতের মধ্যে হামাইতো,